ঢাকায় অনেকে রিক্সাওয়ালাদেরকে তুই, তুই করে কথা বলে বা একটু ছোট করে কথা বলে। এটা আমি কোনোদিনই দেখতে পারতাম না, কোনোদিনই পছন্দ করতাম না। এখন তো আরো পছন্দ করি না। আমার আশেপাশে কেউ এরকম করে না এবং করলেও হচ্ছে আমি আমি খুবই প্রোটেস্ট করি আসলে। হ্যাঁ, অনেক, অনেক রিক্সা চালাতে হয়েছে। ছবির আগে, ছবির মধ্যে। হ্যাঁ, রিক্সা চালানো অনেক কষ্ট। এটা তো বলা বাহুল্য, এটা ঢাকার সবাই জানে রিক্সা চালানো অনেক কষ্টের একটা কাজ। আম অনেক আমাকে ট্রেন করতে হয়েছে। আমাকে আরো শক্তিশালী হতে হয়েছে। কারণ আমার আসল রিক্সা ছিল, পিছনে আসল মানুষ ছিল। আম হ্যাঁ, একেবারে আসল রিয়েল রিক্সা। সত্যি, সত্যি রিক্সা চালিয়েছি এবং ঢাকা শহরে খুবই বিজি রাস্তায় নীলক্ষেতের মোড়ে, টঙ্গীতে রিক্সা চালিয়েছি। সদরঘাটের ওখানে রিক্সা চালিয়েছি যেখানে রিক্সা প্যাকড থাকে। Um, so yeah, it was a tough job, but I was very happy to do it. জীবনে প্রথমবার মনে হয় আমি একজন ইনভিজিবল পার্সন ছিলাম। আমাদেরকে কেউ ঘুরে তাকায়নি, কেউ কোনো খারাপ মন্তব্য করেনি। এবং ঢাকা আসলেই আমাকে আগলে নিয়েছিল এবং আমি ঢাকার একটা পার্ট হয়ে গিয়েছিলাম। তো অনেক মজার, অনেক ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স ছিল। না, আমি কোনোদিনই বাজে মন্তব্য পাইনি। বরং আমি এটা বলবো যে এখন আমি ঢাকায় আসার পর আমি মহিলা রিক্সা চালক আমার দেখা হয়নি, কিন্তু যখন আমি কাজটা করছিলাম, রিসার্চ করছিলাম, তখন ঢাকার একটু সাবারবান এরিয়ার দিকে আমি গিয়েছিলাম যেখানে আসলেই মহিলারা রিক্সা চালায়। এবং আমি যতদূর দেখেছি, মানুষ তো ছোটোখাটো হাসি তামাশা এগুলো তো করেই, কিন্তু আমি যতদূর তাদের লাইফটা দেখেছি তারা খুবই এম্পাওয়ার্ড। দেয়ার বস উইমেন। অনেক এলাকার সবার রেসপেক্টই তারা আসলে পায়। অনেক কষ্টের জীবন, অনেক কষ্টের জীবন। এবং দেখেন, গ্রাম থেকে চলে আসে অনেক মানুষ, ফ্যামিলি রেখে, গ্রামের ভিটা রেখে এসে ঢাকায় এসে রিক্সা চালায়। এবং রিক্সা চালানোর কাজটাই তো এমনিতে অনেক কঠিন। ঢাকার রাস্তাঘাটের নিয়ম কানুন, ম্যানেজমেন্ট সব কিছু বুঝে শুনে চালিয়ে ওঠা তো মানে অনেক কষ্টের একটা কাজ। এখন ধরেন আমি যখন রিক্সায় উঠি, আমার কনস্ট্যান্টলি এটাই মনে হয় যে মানে আমি তার কথাটা ভাবি যে আগে তো আসলে রিক্সার পিছিয়ে বসে থাকতাম, রিক্সার সামনের মানুষটার কথাটা চিন্তা করতাম না। এখন এখন আরো অনেক বেশি মনে হয় তারা আমার কাছের মানুষ। ভাই, আমরা তো সবাই স্ট্রাগল করতেছি ভাই। আমি এটা বলবো যে ধরেন একজন মানুষের কাছে ৫ টাকার মূল্যটা তো অনেক বেশি, আপনার আমার কাছে হয়তো না হতে পারে, কিন্তু এটা তো আমাদের মানে প্রতিদিনের প্রত্যেকটা লেভেলে এটা আমাদের ইন্টারাকশন ঢাকা শহরের মানুষের একজন একজনের সাথে। আমাদের নিজেদের সাথে ব্যবহার আরও একটু ভালো হওয়া উচিত। কার না কারো তো করতে হবে। মানে ভুল কাজের বিরুদ্ধে তো কার না কারো দাঁড়াতে হবে। সেটা আমার দাঁড়াতে হলে ফাইন, আমি দাঁড়ালাম, আমার সমস্যা নাই। আর সমালোচনার যে বিষয়টা, আমাদের সোশ্যাল মিডিয়া খুবই টক্সিক একটা জায়গা হয়ে গেছে। এটা ভালো কিছু করতে গেলেও মানুষের কুমন্তব্য শুনতে হয় সবসময়। এটা আসলে কিছু করার নেই। এটা পাবলিক ফেসিং একটা কাজ করলে বা আর্ট করলে এটা আপনাকে মেনে নিতে হবে যে এটা আর্ট করারই একটা অংশ, যে কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না, অ্যান্ড দ্যাটস ওকে। দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাংলা সিনেমা আরও দেখবেন, বাংলা আর্টকে আরও পেট্রোনাইজ করবেন। আমাদের সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, যাতে আমরা আরও সিনেমা বানাতে পারি। আপনারা বেশি বেশি হলে আসলে আমাদের দেশে হল আরও বাড়বে এবং সিনেমার মানও বাড়বে এবং সিনেমার সংখ্যাও বাড়বে। এই জন্য আই ইনভাইট এভরিওয়ান টু কাম সি রিক্সাগালটা দেখা উচিত। কারণ রিক্সাগালে খুবই ইন্টারেস্টিং, খুবই ঢাকার কিছু এলিমেন্ট আছে। ঢাকার রিক্সার জীবন নিয়ে, রিক্সা পেইন্টের জীবন নিয়ে, একটা মেয়ের গল্প যে গ্রাম থেকে উঠে আসছে ঢাকায় তার নিজের জীবিকা অর্জন করতে। তো এই অনেকগুলো বিষয় মিলে আমি মনে করি খুব ইন্টারেস্টিং একটা স্টোরি।